মোহাম্মদ সাদুর সরে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজলামিন সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিল বাইতি ওয়া আওলাদি যুররিয়াতি ওয়া আজওয়াজিহি ওয়া সাহবিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى أيضا في كلامه المجيد وفي الفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة. وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على جرجر بوري وعلى آله পানি হচ্ছে বুঝতে পারছি, কিন্তু এটাও তো আল্লাহর রহমত, কথা ঠিক কিনা? জোরে বলুন ভাই। হাসরের মাঠে আমাদের কত বছর যে দাঁড়িয়ে থাকতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কথা ঠিক কিনা? কেন কেউ ঘামে কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, কেউ কপাল পর্যন্ত ঘামে হাবুডুবু খাবো। কত শত শত বছর যে পার হয়ে যাবে তার ঠিক নেই। আচ্ছা, ইমানের জন্য, কোরআনের জন্য অল্প সময় এখানে থাকা যাবে ইনশাআল্লাহ? দেখি তো উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা, ভাষাতে বললাম, ভাষাতে, ওয়া আলা আলি আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। হবে নাই কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। হবে নাই কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না
আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। কতটা ফুলের নবী গেতেছি মালা, পরাবো বলে তোমায় মন উতলা। জোরে বলবে না সুবহানাল্লাহ। কতটা ফুলের নবী গেতেছি মালা, পরাবো বলে তোমায় মন উতলা। স্বপনে শয়নে চাই তোমার দিদার, স্বপনে শয়নে চাই তোমার দিদার। তুমি তো খলিল নাও হাবিবে খোদা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না। আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা। নবীজি আমার দেখো হেঁটে হেঁটে যায়, কাকর পাথর দেখে সালাম জানায়। চিল্লে হবে না, জোরে হবে না। বনের কাকর পাথর পশু পাখি আমার রাসূলকে যখন দেখতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন। দুঃখের বিষয় হলো, কষ্টের বিষয় হলো, সালাম দিতে পারি না আমরা, কথা ঠিক কিনা? ভালোবাসতে পারি না আমরা, কথা ঠিক কিনা? মোহাব্বত করতে পারি না আমরা, নবীর হুকুম মানতে পারি না আমরা, রাসূলের তরিকা মানতে পারি না আমরা, রাসূলকে মোহাব্বত করে আপন করে নেব পারি না শুধু আমরা, কথা ঠিক কিনা? কবি কি বলছেন? নবীজি আমার দেখো হেঁটে হেঁটে যায়, কাকর পাথর দেখে সালাম জানায়। তিনি তো মোদের নবী সাল্লাল্লাহু আলাইহি, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না। আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। হবে নাই কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না। আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। হাক্কানি দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা سيدنا مولانا نبينا محمد وآل البيت وأولاد ذريته وأزواجه وصحبه أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের দরবারে জানাই, যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির হুকুমে আসার ও বসার মতো এবং কোরআন ও হাদিসের কিছু আলাপ আলোচনা শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। তানার পরে পরে জানাই অগণিত দরুদ ও সালাম সেই বিশ্ব নেতার প্রতি, সেই বিশ্ব রসুলের প্রতি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে এত পানি হচ্ছে, এই যে জুলুসে মজলিসে আমরা বসে আছি, আমরা কিন্তু ফালতু ফালতু বসে নেই, কথা ঠিক কিনা? জোরে বলুন। যদি অসুবিধা হয় বলবেন, ইনশাল্লাহ শেষ করে দেব। আজকে আমরা যতগুলো মানুষ আজকে এখানে বসেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকের আমল নামাতে 500 রাকাতের নফল নামাজের সওয়াব লেখা হবে। জোরে বলুন। আমার ভাই খুব সুন্দর আলোচনা করছিলেন নামাজ সম্বন্ধে, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আমরা রসুলের শাফাআত পেতে চাই কিনা? সকল হাত তুলে দেখান।
রসুলের শাফাত পেতে চাই, হাত তুলে রাখেন। রসুলের শাফাত পেতে চাই তো হাত লাগান। আমি হাত তুলতে বলছি না, আমি পরিষ্কার ভাষায় বলছি, যারা নামাজ পড়ে না, যারা রসুলের হুকুম মেনে চলে না, আল্লাহর ইতাআত করে চলে না, তারা আমার রসুলের শাফাত পাবে না। কথা বুঝে এসেছে? যদি বলেন কথাটা কেমন করে বললেন, আমি এই জন্য করে বললাম, যার মধ্যে নামাজ আছে রসুলের শাফাত আছে। জোরে বলুন। আমার ভাই জানেরা, এর গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় বিশ্ব নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কাল কিয়ামতের ময়দানে সেই ঈসা রুহুল্লাহ থেকে আপনার উম্মত পর্যন্ত কোটি 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 উম্মতানিরা থাকবে, ঠিক কিনা? ও ভাই জানেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মতদেরকে কেমন করে শাফাআত করবেন, কেমন করে চিনতে পারবেন, কেমন করে আপনার রাসূলকে চিনতে পেরে যাবেন? ও ভাই জানেরা, বিশ্ব নবী আম্মা জান আমিনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরে বলেছিলেন, ও বিবি আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার যারা উম্মত হবে, যারা আল্লাহর বান্দা হবে, যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই নামাজ পড়ার কারণে আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের আমি চিনতে সক্ষম হয়ে যাব। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আপনার উম্মতদেরকে চিনবেন, কেমন করে চিনতে পারবেন? আল্লাহ রাসূল বললেন, ও বিবি আয়েশা, যারা আমার প্রকৃত উম্মত হবে, যারা আমার হুকুম মেনে চলবে, আমার সুন্নাত মেনে চলবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও ভাই বলেন তো, নামাজ আদায় করার আগে কি করতে হয়? জোরে বলুন সকলে। ওযু করতে হয়। আল্লাহর রাসূল বলেন, এই ওযু করার কারণে তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ধুইতে হয়, ঠিক কিনা? মুখ ধুতে হয়, হাত ধুতে হয়, কিনু সমেত ধুতে হয়, এমনকি পায়ের গোড়ালি সমেত ধুতে হয়। বিশ্ব নবী বলেন, ও বিবি আয়েশা, ওই ওযু করার কারণে, আর ওযু করতে কি উদ্দেশ্যই? নামাজ পড়ার উদ্দেশ্যই। বিশ্ব নবী বলেন, ওই ওযু করার কারণে কাল কিয়ামতের ময়দানেতে আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার উম্মতের চেহারাগুলো ওই নামাজ পড়ার কারণে যে অঙ্গগুলো ধুইতে হতো, আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই ওযু করার কারণেতে এক একটা অঙ্গগুলো টর্চ লাইটের মতো জ্যোতি বানিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ আমার উম্মতের আমি চিনে ফেলবো। আমার উম্মতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, আর নামাজ পড়ার কারণে ওই অঙ্গগুলো ধুইতে হয়েছিল। ও ভাই জানেরা, এই হাত দিয়ে আল্লাহ পাক নূর সৃষ্টি করে দেবে, এই চেহারা থেকেই আল্লাহ পাক নূর সৃষ্টি করে দেবে। আমার মোট কথা হলো, ওযু করার সময় যে অঙ্গগুলো ধুইতে হতো, আল্লাহ পাক, আল্লাহ তাআলা নূরে পরিণত করে দেবে। বিশ্ব নবী বলেন, ও বিবি আয়েশা, আর আমার উম্মতদেরকে আমি এমন করে চিনে 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 আল্লাহর জান্নাতে দেব। একটু জোরে হবে না? আর একটু সহজ করে দিই। আচ্ছা বলেন তো, ধরেন একটা গোয়াল আছে, ওই গোয়ালের মধ্যে একদল ঘোড়া বলেন আর আপনি উট বলেন, সবার গায়ের রং কালো।
আর একটা ঘোড়ার যদি কপাল সাদা থাকে তাহলে 10টা ঘোড়া থাকুক আর 20টা থাকুক, চিনতে সহজ হবে কিনা? আল্লাহ রসুল ঠিক সেটাই বলছেন, আমার উম্মতের অঙ্গ প্রত্যঙ্গ গুলো এক একটা টর্চ লাইটের মতো হবে, আর আমি রসুল চিনতে সক্ষম হয়ে যাব, আমি তাদেরকে শাফাত করব। যারা নামাজ পড়ে না শাফাত পাবে? নূর চমকাবে কপাল দিয়ে, আমার পেরেশানি দিয়ে নূর চমকাবে? চমকাবে না। তাই জামানার মুর্শিদ বলেছেন, বাবা তোমরা সর্বপ্রথমে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আজকে আমরা পৃথিবীর বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছে ছুটি, হুজুর ঘরে শান্তি নেই, স্বামী স্ত্রী ঝগড়া, ঘরে বরকত নেই, ঘরে এটা নেই সেটা নেই, হাবি জাবি তাবি সালা নিয়ে একেবারে ভরপুর করে দিই। কথা ঠিক না বেটে? আপনাদের এখানে কি বলতে পারবো না, আমাদের 24 পরগনার কথা বলছি। দরজার সামনে একটা তাবিজ, জানলার সামনে একটা তাবিজ, খাটের তলায় তাবিজ, বালিশের তলায় তাবিজ, ডান হাতে বাম হাতে করে তাবিজে একেবারে একাকার। বুঝতে পারছেন কথা আমার ভাইরা? কারণ হচ্ছে একটাই, যে ফ্যামিলিতে নামাজ নেই সে সংসারে কোনো শান্তি নেই। কথা ঠিক কিনা? যে ফ্যামিলিতে নামাজ থাকবে না, কোরআন থাকবে না, কোরআন তেলাওয়াত থাকবে না, তো অটোমেটিক আল্লাহ গজব দেবে। আপনি যদি আপনার ঘরেতে কোরআন তেলাওয়াত না করেন, আপনি যদি আপনার ঘরেতে আপনার বিবি নামাজ না পড়ে, আপনি যদি নামাজ না পড়েন, তাহলে আপনার ঘরে শান্তি আসবে কি করে? আল্লাহ বলছে, শান্তি পেতে গেলে আমার রহমতের ছায়া আসতে হবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। জোরে বলবেন না? ও ভাই জানেরা, ও জওয়ানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। তাই জামানার মুর্শিদ তিনি সর্বপ্রথমে বলেছেন, বাবারা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। আসলে নামাজটা পড়বো কেন? কিসের জন্য আপনি নামাজ পড়বেন? আচ্ছা বলেন তো, সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত কি কাজ করলাম কি না করলাম, আল্লাহর হুকুম মানলাম কি না মানলাম, একদিনের জন্য বালিশি মাথা দিয়ে আমি বা আপনি চিন্তা করে দেখেছি? দেখেনি। আজকে থেকে নিয়ত করুন যে না, বাড়িতে শোয়ার সময় বালিশে মাথা দিয়ে চিন্তা করব 24টা ঘন্টার মধ্যে কতটা আল্লাহর কাজ করলাম, কতটা দুনিয়াদারি করলাম, কতটা লোকের হক ফাঁকে দিলাম, কতটা ভালো কাজ। মোট কথা হলো একটু নিজেকে বিবেচনা করলে ধরা পড়ে যাবে, ঠিক কিনা? প্রতিটি মানুষ তখন নিজের বিচারে নিজে জজ হয়ে যাবে, ঠিক কিনা? আপনি ঠিক কথা বলুন। চিন্তা করলে আপনি দেখতে পাবেন যে না, 24টা ঘন্টার মধ্যে তাই তো এক ওয়াক্ত তো নামাজ পড়তে যায়নি। তাহলে যে নামাজ পড়ে না সে মুসলমান বলে দাবি করে কি করে? কথা বুঝতে পারছেন? রাগ করছেন আমার কথায়? রাগ করবেন, আমি কথাটা বলছি। অনেক মানুষ ছোটে, হুজুর তাবিজ দেন, ঘরে সুখ নেই, স্বামী স্ত্রী কখনো মানে মিল মহাব্বতে থাকতে পারি না। হুজুর 24টা ঘন্টা আমাদের মধ্যে ওই গুতুগুতি হয়েই যায়, হবেই তো। আল্লাহ বলছে, যে ঘরে নামাজ থাকবে, স্বামী স্ত্রী একই জায়গায় বসে নামাজ পড়বে, আমি আল্লাহ ওই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা গভীর করে দেব। বিবি যায় বাঁ দিকে, কথা ঠিক না বেটে? আজকে বেশি শতাংশ ঘরে বিবি হয়ে গেছে মোড়ল আর স্বামী হয়ে গেছে। বুঝতে পারছেন কি বলতে যাচ্ছি আমি? রাগ করবেন আমার কথা। ও ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। তাই আল্লাহ পাক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 82 জায়গায় বলেছেন, বাবারা তোমরা কি করো? 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আমার জামানার কুতুব, জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি বিশ্বের কোনায় 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 এই নামাজটা তিনি ছড়িয়ে দিচ্ছেন। জোরে বলুন, একটু মহাব্বতের সাথে বলুন। ও ভাইজানেরা, তিনি চিন্তা করে দেখেছেন
বিশ্বের কোনায় কোনায় যদি আমি আগে নামাজটা ছড়িয়ে দিতে পারি, কেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, নিশ্চয়ই নামাজ এমন একটা বস্তু মানুষের সমস্ত রকমের অন্যায় কাজ থেকে এই নামাজ বিরত রেখে দেয়। মহাব্বতের সাথে হবে না? জামানার কুতুব, জামানার মুর্শিদ সর্বপ্রথমে টার্গেট নিয়েছেন যে বিশ্বের প্রতিটি কোনায় কোনায় আগে নামাজের দাওয়াতটা দেওয়া হোক। জোরে বলুন, আর একটু জোরে বলুন। শুধু দাওয়াত নাই, তিনি এটাও বলেছেন বিনা কাজায়। জোরে হবে না? হয়তো এখানে আমার অনেক নতুন ভাই থাকতে পারে যে আজান গাইছিরা বিনা কাজায় আবার পেল কোথায়, ঠিক কিনা? কথা বলছেন না কেন? আচ্ছা, আপনাদের এখানে যখন মসজিদে নামাজ পড়তে যান একটা টাইম টেবিল টাঙানো থাকে না? থাকে কিনা? ও ভাই জানেরাও, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নিশ্চয়ই আমি মুসলমানদের উপরে নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছি। ও ভাই জানেরা, তাহলে আল্লাহ যদি পবিত্র কোরআনে বলে নির্দিষ্ট সময়, ভালো করে বুঝুন, নির্দিষ্ট সময়ে মুসলমানদের উপরে আমি আল্লাহ পাক 5 ওয়াক্ত ফরজ করেছি। আমার মুর্শিদ বলেছেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। জোরে বলুন। নির্দিষ্ট সময় বলতে এবার কাকে বোঝায়? নির্দিষ্ট সময় মানে হলো এটাই, যারা বলে আজান গাছি বিনা কাজায় পেল কোথায়। ও ভাই জানেরা, রাগ করবেন না বাপ। আল্লাহ পাক বলেছেন বান্দা তুমি নিয়মিত সঠিক নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ পাক যেমন তোমার প্রতি নামাজকে ফরজ করেছি, বান্দা তুমি তেমন নিয়মিত ভাবে 5 ওয়াক্ত নামাজ কায়েম করো। নির্দিষ্ট সময় বলতে জোহরের নামাজটা আপনাকে জোহরে গিয়ে পড়তে হবে, কথা ঠিক কিনা? আসরের নামাজটা আপনাকে আসরে গিয়ে পড়া লাগবে। এর নাম হলো নির্দিষ্ট সময়। এর মানে কিন্তু উল্টো নয়, আপনি জোহরটা আসরে পড়বেন, আসরটা মাগরিবে পড়বেন, মাগরিবটা ইশায় পড়বেন। না 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 না, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হে বিশ্ববাসীগণ, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা নির্দিষ্ট বলতে এটাই বোঝাতে চেয়েছি যে ওয়াক্তের নামাজ তোমার প্রতি ফরজ, সেই ওয়াক্ত নিয়মিত বান্দা তুমি আদায় করো। আমার মুর্শিদ ডাক দিয়েছেন বাবা বিনা কাজায়, বিনা কাজার অর্থ হলো এটাই, জোহরের নামাজ জোহরে পড়া লাগবে, আসরের নামাজ আসরে পড়া লাগবে। তাহলে এর মধ্যে কোনো ডিফারেন্স আছে বলে মনে হয়? যারা বলে আজান গাছি বিনা কাজায় কোথায় পেল, আমি তাকে বলবো ভাই আপনি পবিত্র কোরআনটা খুলুন। আমার আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার বলি, জোরে বলি আল্লাহু আকবার। একটু আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, ওয়া আলা আলি। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে
হবে এলান। আত্মীয় স্বজন মাতৃপ্রজন পরিয়ে তোমায় নতুন কাফন নিয়ে যাবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ও ভাইজানেরা, এবার আমার দিকে মনোযোগ দিন। তাই আল্লাহ বলেছে নিয়মিত ওয়াক্ত নামাজ। জোরে বলুন। অসুবিধা হচ্ছে বাপ, শেষ করে দেব। ও ভাইজানেরা, তাই আল্লাহ বলেছে বান্দারে তোমার প্রতি আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ নিয়মিত ফরজ করে দিয়েছি। আমার মুর্শিদ সেটাই বলেছেন, বাবা তোমরা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। নামাজ পড়লে কি ফায়দা শুনবেন। আজকে যারা বলে ঘরে শান্তি নাই, ঘরে বরকত নাই, রুজি রোজগারে বরকত পাই না, কোত্থেকে আসে যায় কিছু বুঝতে পারি না, বলে কি বলে না। একটা সাহাবীর কথা মনে পড়ে যায়। আল্লাহ রসুলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু আপনি আমার জন্য দোয়া করুন। বলে বাবা কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ঘরের বরকত আরাম আয়েশ আমি কিছুই বুঝতে পারি না, মনে হয় আল্লাহ সব কিছু তুলে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আবার পুনরায় আমার ঘরের রহমতকে ফিরিয়ে দেয়। জোরে হবে না, মহাব্বতের সাথে হবে না? আচ্ছা বলেন তো, আমার রসুল দোয়া চাইবে আর সেই দোয়া আল্লাহ কবুল করবে না? জোরে বলুন না, করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমার বিবিকে গিয়ে বলবে তোমার ঘরের জানলা এবং দরজা সব পর্দা লাগিয়ে দিতে। এ তো অবাক যে আমি হুজুরকে বললাম হুজুর একটু দোয়া করে, তা হুজুর পর্দা লাগাবার কথা বলছে কেন? অবাক হবে কিনা? জোরে বলুন। আচ্ছা আপনি যদি আমাকে বলেন, ধরুন আমি একটা ডাক্তার, আপনি আমার কাছে এসেছেন, আমাকে এসে বলছেন ডাক্তার সাহেব আমার পেটের যন্ত্রণা হচ্ছে, আমি যদি জ্বরের ট্যাবলেট দিয়ে বলবো এর মাথা খারাপ হয়ে গেছে, বলবে কি বলবে না? তুমি একটু অবাক হইলেন, কিন্তু বিশ্বাস ছিল কেমন দেখুন, একিন ছিল কেমন, ঈমান কেমন ছিলেন, যে কথা আমার মিজানুর ভাই বলছিলেন। আজকে ঈমানের কারণে, ঈমানের দুর্বলতায় আজকে মুসলমান প্রতিটি জায়গাতে প্রতিটি লঞ্চে প্রতিটি জায়গাতে মুসলমান অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে। কথা ঠিক কিনা? জোরে বলুন। কেন? আমাদের ঈমানের দুর্বলতার কারণে, ঈমানের কমজোরের কারণে আজকে মুসলমান যদি ঈমানটাকে খাঁটি করে, ঈমানটাকে মজবুত করে, এক আল্লাহর হুকুম মেনে, এক রাসূলের তরিকা মেনে রাস্তায় দিয়ে যদি চলে, ঈমানের সাথে যদি চলে, আল্লাহ বলে বান্দা তুমি চিন্তা করবে না, তোমার রাস্তা সোজা করে দেওয়ার মালিক আমি আল্লাহ। সকলে মিলে বলুন। আসলে আমরা তো সেই আল্লাহকে আজকে ভুলে যাচ্ছি। ওয়াকাবিল তো চালু হবেই, বাপ কোন সাড়া তো করবেই আমাদেরকে। আসলে মুসলমানদের মধ্যে আছে গুতুগুতি, কথা ঠিক না বেটি? এ করে ফুরফুরা, এ করে আজান গাছি, এ করে তবলিগ, এ করে আহলে হাদিস, ও করে বেরেলি, ও করে গাঁওমারি। এই দলাদলি করে আজকে নিজেদের মধ্যে আমরা শেষ করে ফেলেছি, ঠিক না বেটি? ভালো করে বুঝুন। ওরা একটা সুযোগ পেয়েছে, কি বলেন তো, যে মুসলমান তো 72 ফিরকায়
তিয়াত ফিরকিত হয়ে যাবে। এরা নিজেদের দলাদলি নিয়ে পাগল। এ বলে আমার দল ভালো, ও বলে আমার দল জান্নাতি, ও দল জাহান্নামী। ওরা টার্গেটটা কেমন করেছে দেখুন। আমি কারো বিরুদ্ধে বলছি না বাবা, যারা সত্য মুসলিম উম্মার সামনে তুলে ধরার দায়িত্ব আমাদের, কথা ঠিক না বেঠিক? মানা না মানা আপনার ব্যাপার। মানবেন আপনি সদাপথে চলতে পারবেন, মানবেন আপনি সঠিক রাস্তায় যেতে পারবেন, না মানবেন আপনি গাড্ডায় পড়বেন। আজকে দেখছেন আমার মুর্শিদ, কি দরকার ছিল তার? ঘর বাড়ি বিল্ডিং বালাখানা সয় সম্পত্তি সবকিছু ত্যাগ করে দিয়ে বাগমারির জমিনে বসে জামানার মুর্শিদ আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন তিনি হাক্কানি আঞ্জুমানের খেদমত করে চলে গেছেন। জোরে বলুন। আজকের বাগমারি জমিনটা ধন্য করে, বাগমারি জমিনে আলো জ্বালিয়ে, বাগমারি জমিনটা সোনায় পরিণত করে আজকে বাগমারি জমিনে আরাম করছেন। জোরে বলুন, এত চিৎকার মেরে বলুন। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমরা কেন পারবো না? আমাদের সেই চেষ্টা প্রচেষ্টা কেন থাকবে না? ওরা সুযোগ পেয়েছে যে মুসলমানদের বিভিন্ন দলের মধ্যে বিভক্ত, এরা এ ওর দলকে গালাগালি করে, ও আর এক দলকে গালি দেয়। করে কি করে না? রাগ হচ্ছে আপনাদের? রাগ করবেন না। আমার মুর্শিদ যে ডাকটা দিয়েছেন, প্রতিটি মুসলমান, প্রতিটি উম্মাহ মুসলিম একই প্ল্যাটফর্মে আসো, একই আল্লাহর হুকুম মানো, এক রাসূলের তরিকা মেনে চলো, আল্লাহ আমাদের ঈমান পাওয়ারটা বাড়িয়ে দেবে। জোরে বলুন। আজকে সাহাবায়ে কেরাম যুগে যুগে ঈমানের পাওয়ার রেডি করেছিল, ঈমানের পাওয়ার নিয়ে চলেছিল বলে যত মুসিবতের সম্মুখীন হয়েছিলেন, আল্লাহ প্রতিটি মুসিবতে ঈমানদারদের বাঁচিয়ে নিয়েছিলেন। জোরে বলুন। আমার কথা হলো এটাই, তারাও ছিল আল্লাহর বান্দা রাসূলের উম্মত, আমরাও সেই আল্লাহর বান্দা রাসূলের উম্মত। কথা ঠিক না বেটি? পার্থক্য শুধু এটাই, তাদের ঈমান ছিল খাঁটি, আমাদের ঈমান হলো খুবই দুর্বল। সুযোগ পেয়েছে কি না, মুসলমানরা বিভিন্ন দলের মধ্যে বিভক্ত হয়ে আছে, এদেরকে শেষ করতে হবে, কোণঠাসা করতে হবে। চালু করলো ওয়াকাফ বিল, করেছে কি করেনি? জোরে বলুন। আচ্ছা, এবার যদি আপনি বলেন আমার আজান নাসির দল ভালো, আমার আরেক ভাই যদি বলে আমার ফুরফুরার দল ভালো, আমার আরেক ভাই যদি বলে আমার তবলিগের দল ভালো, আচ্ছা সেই দিন কি আজ? কথা বলুন না, দলাদলির দিন কি আমাদের সামনে আছে? আর আজকে দলাদলি ভুলতে হবে, আমাদের সবকিছু শেষ করতে হবে, সবকিছু মিটিয়ে দিয়ে এক আল্লাহর হুকুম মেনে, এক রাসূলের তরিকা মেনে একই রাস্তায় যদি চলি, আল্লাহ আমাদের ঈমানের পাওয়ারটা বাড়িয়ে দেবে। জোরে বলুন। তাই আমার মুর্শিদ বলেছেন, বাবারা দলাদলি নয়, কারোর বিরোধিতা নয়, কেউ কারোর দল ছাড়া লাগবে না, এক আল্লাহর কোরআন মানো, এক রাসূলের তরিকা মানো, একই প্ল্যাটফর্মে যদি চলি, আল্লাহ আমাদের হেদায়েতের রাস্তা খুলে দেবে। আর একটু জোরে বলুন। কোথায় ছেড়েছিলাম মনে আছে বাপ? মাশাআল্লাহ। তো না একটু অবাক হলেন যে আমি আল্লাহ রাসূলকে দোয়া করতে বললাম যে হুজুর দোয়া করেন, আর আমার বিবিকে পর্দা লাগাবার কথা কেন বললেন? যাই হোক, ওদের ঈমান ছিল খাঁটি, যে আমার রাসূল যেটা বলেছেন নিশ্চয়ই এর মধ্যে কোন হিকমত আছে। জোরে বলুন। ও ভাইজানেরা, ও জওয়ানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, বাবা জেনে রেখে দিন, আল্লাহ রাসূলের সাহাবী চির বিশ্বাস তার মধ্যে ছিল। আমার রাসূলুল্লাহ যেটাই বলতেন, আমার হাবিবুল্লাহ যেটাই বলতেন, আমার দয়ার নবী যেটাই বলতেন, আমার চির বিশ্বাস সেটার মধ্যে কোনো হিকমত আছে। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? আজকে দেখুন মানুষ আলেমদের বিশ্বাস করে না, করছে সম্মান করে না, ইজ্জত দেয় না, যার কারণে আজকে আমাদের এই অবস্থা। আপনি আলেমদের কথা মেনে চলুন, হাক্কানি পীরের কথা মেনে চলুন, ইনশাআল্লাহ আমার চির বিশ্বাস আপনার দুনিয়ার জমিনে আল্লাহ কোনো মুসিবত দিতেই পারবে না। জোরে বলুন। কোন পীর কখনো চায় না তুমি বেনামাজি হও, কোন পীর কখনো চায় না তুমি কোরআন থেকে দূরে থাকো, বরঞ্চ পীরেরা এটাই চায় নবীওয়ালা কাজ যেটাই, পীরওয়ালা কাজ সেইটাই। জোরে বলুন, চিৎকার মেরে বলুন। আমার রাসূল যেটা করে গেছেন, অন্ধকার মানুষগুলো নিয়ে আলোমুখী করেছেন। জোরে বলবেন না? আমার মুর্শিদ আজকে
চার মুর্শিদ মরণের আগ পর্যন্ত একই কাজ করে গেছেন, জোরে হবে না? আজকে বাগমারির জমিনটাকে ধন্য করে যিনি বসে বসে আজকে দিন প্রচার করছেন, মওজুদা গাদ্দির রাশিদ মাস্টার হুজুর কেবলা মাদ্দাজিহুল আলিহা, তিনি আজকে প্রতিনিয়ত ভাবে তিনি একই কাজ করছেন উম্মাহ মুসলির কাছে, এই দিনকে তিনি প্রচার প্রসার করছেন, জোরে বলুন। তাহলে তানাদের কথা মেনে, ওলামায়ে কেরামদের কথা মেনে, হাক্কানি পীরের কথা মেনে যদি আমরা চলি, চির বিশ্বাস আমাদের ঈমানটা মজবুত হবে, জোরে বলুন। সাহাবাদের বিশ্বাস ছিল, সেই বিশ্বাস কিন্তু আমাদের মধ্যে নেই। বা পয়দা করেন, বিশ্বাস আনেন, তারপর তো কামিয়াবি হব, তারপর তো নাজাত পাবো। বরঞ্চ আমরা নিজেরা কি করি? আলেমদেরকে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত করি। কথা ঠিক না বেটে? হাক্কানি পীরদের কথা মুখ দিয়ে শুনিয়ে কাজে করি আর এক। কথা ঠিক বলো না ভুল বললাম? তো সাহাবায়ে কেরামরা বিশ্বাস ছিলেন, আর বিশ্বাসের নাম কি বাপ? বিশ্বাসের নাম কি? ঈমান। আল্লাহকে দেখেছি আমরা? কথা বলুন, কথা বলেন। আল্লাহকে দেখেছি, দেখি নাই, বিশ্বাস করেছি, এর নাম হলো ঈমান, জোরে বলুন। সাহাবায়ে কেরামদের বিশ্বাস ছিল আল্লাহ রাসূল যেটাই বলতেন তার মধ্যে নিশ্চয়ই কোনো সত্য লুকিয়ে আছে, জোরে বলুন। ও ভাই জানেরা, গুটি গুটি পায়ে আল্লাহ রাসূলের সাহাবী বাড়ি চলে গেলেন। বিবিকে ডাক দিলেন, গো বিবি শোনো শোনো, আল্লাহ রাসূল হুকুম দিয়ে দিলেন তুমি ঘরে দরজা জানলায় পর্দা লাগিয়ে দাও। বিবি বলে, স্বামীর মাথা খারাপ হয়ে গেছে। বলে, না, মাথা খারাপ হয়নি, আল্লাহ রাসূল হুকুম দিয়েছেন। যখন আল্লাহ রাসূলের কথাটা বললেন, এক সেকেন্ডের জন্য আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে ঘরের জানলা দরজায় পর্দা লাগিয়ে দিলেন। কিছুদিন অতিবাহিত হয়ে গেল, কিছুদিন পার হয়ে গেল, আল্লাহ রাসূলের দরবারে চলে এলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি খবর বাবা তোমার? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে দোয়া চাওয়ার জন্য বলেছিলাম, আপনি আমার ঘরের পর্দা লাগাতে বলেছিলেন। আল্লাহ রাসূল জানে কি জানে না? জোরে বলুন। আল্লাহ সবই জানিয়ে দেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, বাবা কি তোমার বাড়ির খবর বলো? সাহাবাটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কথা মোতাবেক ঘরের দরজায় জানলায় পর্দা দিয়ে দিলাম। কিছুদিন অতিবাহিত হওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের রহমতে আবার আমার ঘরের রহমত ফিরে এলো। চিৎকার মেরে হবে না? সাহাবায়ে কেরামটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সবই তো ঠিক আছে, কিন্তু আপনার কাছে একটা জিনিস জানার খুব ইচ্ছা হচ্ছে। বলে, কি বাবা? ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনাকে দোয়ার জন্য বলেছিলাম, আপনি পর্দা লাগাবার কথা কেন বলেছিলেন? ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলতে লাগলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমি এই জন্য করে তোমার ঘরে পর্দা লাগাতে বললাম, ওই তোমার ঘরের পাশ দিয়ে বেনামাজিরা যখন হেঁটে হেঁটে যেত, আর বেনামাজিদের নজর তোমার ঘরে পড়ে যাওয়ার কারণে আল্লাহ পাক তোমার ঘরের বরকত তুলে নেয়। ও ভাইজানেরা, এবার ভালো করে বিবেকে হাত দিয়ে বলুন, একটা বেনামাজের নজর যদি একজনার ঘরে পড়ে যাওয়ার কারণে, একজনার ঘরে চলে যাওয়ার কারণে আল্লাহ যদি বরকত তুলে নেয়, খোদ যে বেনামাজি সে কত বড় বিষাক্ত। কথা ঠিক বললাম না ভুল বললাম? একটা বেনামাজির নজর একটা ঘরের ভিতরে পড়ে যাওয়ার কারণে সেই ঘরের বরকত, চ্যান, আরাম, আয়েশ আল্লাহ যদি তুলে নেয়, তাহলে খোদ যে বেনামাজি সে কত বড় বিষাক্ত। বুঝতে পারছেন? আমরা বিষাক্ত থাকবো না, আল্লাহর কাছে পিয়ারা হবো। কোনটা? আল্লাহ বলছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে আমার জিম্মায় থাকে। জোরে বলুন, মহব্বতের সাথে বলুন। তাহলে আমরা আল্লাহ পাকের জিম্মায় থাকবো, জিম্মার বাইরে চলে যাবো? ও ভাইজানেরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারে তুমি যদি আমার হুকুম মেনে চলো
5 ওয়াক্ত নামাজ পড়ো, আমার রাসূলের বিধি বিধান মেনে চলো, আমি আল্লাহ অর্ডার করে দিলাম বান্দা তুমি আমার জিম্মাদারিতে রয়ে গেলে। আর বলেন তো, যে বান্দা আল্লাহর জিম্মায় থাকে তার কোনো মুসিবত আসে? আল্লাহ বলে বান্দারে তুমি কোনো চিন্তা করো না, যতই মুসিবত আসুক না কেন, যতই পাহাড় সমতুল্য বিপদ আসুক না কেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নামাজি বান্দার হেফাজত করে নেব। আর একটু জোরে বলুন। সাহাবাদের যুগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা যখন ইবাদত করতেন, বেদিনেরা তাদের উপরে অত্যাচার করতো, কথা ঠিক না বেঠিক? তারপরেও আমার আল্লাহ তাদেরকে হেফাজত করেছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। তাহলে আমরা যদি নামাজ পড়ি আল্লাহর হেফাজতে থাকতে পারবো কিনা? আর আল্লাহর হেফাজতে যখন থাকবো, কোথায় ওয়াকাফ বিল? হ্যাঁ, কোথায় ওয়াকাফ বিল? আল্লাহ নিজ দায়িত্ব নিয়ে শেষ করবে। জোরে বলুন। আব্রাহা বাদশাহ যেমন কাবা শরীফ ধ্বংস করার জন্য আগে এসেছিল, ও ভাইজানেরা, পৃথিবীর কোনো 20 পুরুষ লাগেনি, পৃথিবীর কোনো কামান লাগেনি, পৃথিবীর কোনো বন্দুক লাগেনি। ছোট্ট ছোট্ট তৈরন আবাবিল পাখি শোনেননি? আবাবিল পাখির দ্বারায় ছোট্ট ছোট্ট কাঙ্কার, ঠিক কিনা? বাদশাহ আব্রাহাকে শেষ করেছিল কে? জোরে বলুন, চিৎকার মেরে বলুন। আমরা যদি আল্লাহর পথে থাকি, আল্লাহর হুকুম মেনে চলি, আল্লাহর গুনাহ করি, আল্লাহর ইতাআত করে যদি চলি, আল্লাহ বলে বান্দা যেমন যেমন ওই কাবা শরীফ ধ্বংস করার জন্য বাদশাহ আব্রাহা এসেছিল, দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন হয়নি, বন্দুক গুলির প্রয়োজন হয়নি, আমি ছোট ছোট কাঁকরের মাধ্যমে বাদশাহ আব্রাহাকে নাস্তানাবুদ করেছি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। তো বান্দা তুমি যদি আমার পথে অটুট থাকো, ঈমানটাকে পাকা করে নিয়ে থাকো, কোথাকার ওয়াকাফ বিল? আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। একটু জোরে হবে না? তাই আমার মুর্শিদ ডাক দিয়েছেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। এই নামাজটা যদি আপন করে নিই, আমরা আল্লাহকে আপন করতে পারবো। জোরে বলুন। আজকে অনেক মানুষ আমরা এখানে আছি, ফ্যামিলি 5 জন আছে, একজন নামাজ পড়ে, বাকি 4 জন নামাজ পড়ে না, কথা ঠিক না বেটি? আচ্ছা, ওই মানুষটা সারা জীবন নামাজ পড়লো, হজও করেছে, যাকাতও দিয়েছে, নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছে, হাঁটু কালো করে ফেলেছে। আল্লাহ বলছে বান্দারে, যতই তুমি কপাল কালো করো, যতই হাঁটু কালো করো, যতই হজ করো, 1 নয় 2 নয় 100-100বার হজ করলে তোমার ঠিকানা জাহান্নামে। এ বলে আবার কেমন একটা কথা হয়ে গেল? ভালো করে বুঝুন। আপনার ফ্যামিলি 5 জন আছে, আপনি একাই নামাজ পড়ছেন। একটা দিনের জন্য আপনি আপনার বিবিকে নামাজ পড়ার কথা বলেননি, আপনার ছেলেকে বলেননি, মেয়েকে বলেননি, বিবিকে বলেননি, আপনার পরিবার পরিজনদের কাউকে বলেননি, আপনি দিনরাত আল্লাহর ইবাদতে মশগুল। জান্নাতে যাবেন? যাবেন না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ভাইজানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে আমার বিশ্বাসী বান্দাগণ, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলে পরিবারদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও, ঠিক কিনা? তুমি যদি একাই নামাজ পড়ো, নামাজ পড়ে পড়ে যদি তুমি কপালটা কালো করে ফেলো, আল্লাহ বলে বান্দা জান্নাত তুমি পাবে না। কেন? ওই বিবি তোমার জন্য জাহান্নামের কারণ হবে, ওই সন্তান তোমার জন্য জাহান্নামের কারণ হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে দাঁড়িয়ে বলবেন,
ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার পিতা একদিনের জন্য আমাকে নামাজ পড়ার কথা বলেনি। বিবি দাঁড়িয়ে বলবে, আল্লাহ পাক, আমার স্বামী সারাটা জীবন আমার সাথে কাটিয়েছে, সুখ দুঃখের সাথী ছিল, একসাথে চলেছি, একই বালিশে মাথা রেখেছি, একটা দিনের জন্য হলেও আমার স্বামী নামাজের কথা বলেনি। ও ভাই জানেরা, একদিন আমার বিবি আমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে, সন্তান জাহান্নামের কারণ হয়ে যাবে। তাই আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ওই কিয়ামতের দিন ভাই ভাইরে চিনতে পারবে না, স্বামী স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী স্বামীকে চিনতে পারবে না, স্বামী স্ত্রীকে চিনতে পারবে না। মোট কথা হলো এটাই, যার আমল থাকবে সঠিক আল্লাহর কাছে সেই হবে সঠিক। জোরে বলুন, আর একটু জোরে বলুন। এইরকম ফ্যামিলি আমাদের মধ্যে আছে কিনা কথা বলুন। রহ রহ পাওয়া যাচ্ছে। স্বামী যদি নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, ছেলে পড়ে না, ছেলেরা 10টা 12টা 1টা পর্যন্ত মোবাইলে ব্যস্ত। সকাল 8টা 9টা পার হয়ে যাচ্ছে, বাপের মুখে কোনো প্রতিবাদ নাই, বাপ কোনো প্রতিবাদ করার ক্ষমতা নাই। কেমন তুমি বাপ হয়েছো, কেমন তুমি গার্জেন হয়েছো। তাই আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, তোমরা যদি সর্বশ্রেষ্ঠ উম্মত হতে চাও, কি বলছেন, তোমরা যদি সর্বশ্রেষ্ঠ উম্মত হতে চাও, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ পাক বলছেন, তোমরা যদি সর্বশ্রেষ্ঠ উম্মত হতে চাও, উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদের বার করা হয়েছে। না তোমরা কি করবে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, ভালো মন্দ যাহা কিছু আল্লাহর তরফ থেকে হয় এটাই বিশ্বাস করে নেওয়া। এই তিনটে গুণ যার মধ্যে থাকবে সেই হবে সর্বশ্রেষ্ঠ উম্মত। জোরে বলুন। প্রথম নাম্বার কি বলেছেন, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ। আমার ছেলে সকাল 8টা পর্যন্ত ঘুমাচ্ছে, আমি বাপ হয়ে বলতে পারলাম না, চল বাপ নামাজটা পড়বি। বিবিকে বলতে পারলাম না, একই বালিশে বিবির সাথে রাত কাটিয়েছি, ওই বিবিকে বলতে পারলাম না, সাহস হলো না, চলো বিবি আজকে আমরা স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়বো। এরকম রহ রহ ফ্যামিলি পাওয়া যায়। আপনাদের এখানে খুব ভালো, আমি খারাপ বলছি না, আমাদের 24 পরগনার কথা বলছি। কটা ফ্যামিলি আপনি নেবেন, যদি স্বামী উঠে নামাজ পড়ে স্ত্রী পড়ে না, যদি স্ত্রী উঠে পড়ে স্বামী পড়ে না, তাহলে আমার ছেলে নামাজ পড়ে না, অন্যায় কাজে লিপ্ত, আমি কেমন বাপ হয়েছি যে আমার ছেলেকে অন্যায়ের প্রতিবাদ করতে পারি না। তাই আল্লাহ পাক সর্বপ্রথম বলেছেন, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ। আমার ছেলে যদি অন্যায় কাজে লিপ্ত হয়ে থাকে, তাকে বোঝানো, বাপ আমরা মুসলমান, এই কাজটা আমার জন্য নয়, এই কাজটা করা যাবে না। এটাই হলো সৎ কাজের আদেশ। এবং ভালো মন্দ যাহা কিছু ঘটিবে আল্লাহকে বিশ্বাস করে নেওয়া, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, এই তিনটি গুণ যার মধ্যে থাকবে আল্লাহ বলছে সেই হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার মূল উদ্দেশ্য হলো এটাই যে আমার আপনার নামাজ পড়া লাগবে, কথা ঠিক না বেটি? নবীর শাফাত পেতে গেলে এই নামাজের প্রয়োজন। আচ্ছা বলেন তো, সারা দিনে চলা ফেরা ওঠা বসায় আমাদের গুনার কাজ হয় কিনা? জোরে বলুন। না কথাবার্তার মাধ্যমে, না চলাফেরার মাধ্যমে, যে কোনো প্রকারে আমাদের গুনাহ হয় কি হয় না? আল্লাহ বলছে, বান্দা টেনশন দিস না, তোমার জন্য আমি আল্লাহ আছি। জোরে বলুন। শেষ টাইমে জোরে হবে না? বান্দা তুমি চিন্তা করো না, বান্দা তোমার চলাফেরা ওঠা বসায় যে কোনো প্রকারে ভুল হয় কি হয় না? গুনাহ হয়। আল্লাহ বলে, বান্দারে তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। জোরে বলুন। বান্দা আমি তোমার জন্য
এই 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, এই নামাজের মাধ্যমে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার ছোটখাটো গুনাহকে আমি আল্লাহ পাক মাফ করে দেব। আর একটু জোরে বলুন। তাই তো মুর্শিদ বলেছেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আর বেশি মজা করব না। সর্বশেষ কথা হবে এবার এটাই, যার মধ্যে নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ নাই তার ঈমান নাই। কথা ঠিক না বেটি? আজকে তো নামদারি শুধু সলিমউদ্দিন আর কলিমউদ্দিন আর গরু গাছতে খালি মুসলমান, অতটা সোজা নয়। মুসলমান হতে গেলে ঈমান আনার সাথে সাথে আপনার করণীয় কাজ 5 ওয়াক্ত নামাজ। ঠিক না বেটি? আমি বাবুর আলী, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমাকে দান করিয়ে দিয়ে জিজ্ঞেস করে বাবুর আলী তোমার 60 বছরের 40 বছরের নয়, 1টা ঘন্টার হিসেব আমার কাছে দাও, আমি বাবুর আলী পালাবার রাস্তা কিনতে পাবো না বাপ। বাস্তব কথা বলে যাচ্ছি বাপ। 1 ঘন্টা দূরের কথা আল্লাহ যদি বলে বান্দা তুমি 10টা মিনিটের হিসেব আমার কাছে দাও, সেই সময় কিন্তু আমি পালাবার রাস্তা পাবো না। ভাই জীবনে কত নামাজ কাজা করেছেন, জীবনে কত আল্লাহর নাফরমানি করেছেন, কথা ভুল বলছি নাকি? হিসেব দিতে পারবেন তো? পারবো না। সেই জন্য করে আপনার পা আগিয়ে দেন, ছোট ভাই হিসাবে আপনার পায়ে হাত রেখে বলে যাব, হে যুবক তুমি যদি আগিয়ে আসো ইসলাম জিন্দা হবে। জোরে বলুন। আমার যুবক যদি আগিয়ে আসে ইসলামের পতাকা জিন্দা হবে। জোরে বলুন। যুবক ঘুমিয়ে তুমি আর থেকো না, তুমি যদি আগিয়ে আসো, কেন আল্লাহ পাক বলেছেন যুবকদের ইবাদত আমার কাছে সবথেকে পছন্দনীয়। জোরে বলুন। যুবক তুমি আগিয়ে আসো, ঘুমিয়ে থেকো না। যুবক যুবক যেখানে আগিয়ে আসবে আল্লাহর দ্বীন কায়েম হবে। জোরে বলুন। সেজন্য করে আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলে যাব, নামাজটা নিজের সঙ্গী করুন। পরবর্তী ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমার মুর্শিদ বলেছেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, হালাল রুজি এবং তাকওয়া, গোটা শরীয়তটা এই 4টের মধ্যে আপনি দেখেন সবই চলে এসেছে। জোরে বলুন। যে মানুষটা শুধু আজান গাছের মুরিদান নয়, যে সিলসিলা করুক, এই 4টে ঔষধ যে পান করে নেবে আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করবে। জোরে বলুন। আর একটু জোরে বলুন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন যেন। আমিন। জোরে বলি। ধন্য আজ মরা ধন্য বাগমারি তোমারই জন্য। জোরে হবে না? শেষ টাইমে চিল্লে হবে না? ধন্য আজ মরা ধন্য বাগমারি তোমারই জন্য। ধন্য আজ মরা ধন্য বাগমারি তোমারই জন্য। তোমার মাঝে মুর্শিদ আমার, তোমার মাঝে মুর্শিদ আমার, শুয়েও চিনিও তো বন্য। ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারই জন্য। ধন্য আজ মোরা ধন্য বাগমারি তোমারই জন্য। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা